একই আছে না সবাই। আজ সকাল থেকে যতটা বেশি এক্সাইটেড আছি তার থেকে অনেক বেশি কিন্তু ভয়ে ভয়ে আছি। এইভাবে যে আমার জীবনে এক একটা করে স্বপ্ন পূরণ হতে থাকবে, সত্যি কথা বলতে আগে কখনো ভাবিনি। আর এগুলো শুধুমাত্র সম্ভব হচ্ছে তোমাদের ভালোবাসার আশীর্বাদে, আর অবশ্যই তো ভগবানের আশীর্বাদ আছে। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা, আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো, আর এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের এক একটা দিন কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আমি তো ভীষণ এক্সাইটেড, আর আমি জানি আমার সাথে সাথে আমার বন্ধুরাও কিন্তু অনেকটাই এক্সাইটেড হয়ে আছে কি হয়েছে না হয়েছে সমস্তটা জানার জন্য। তো দেখো, সকালে উঠে তাড়াতাড়ি করে তো কাজকর্মগুলো সেরে নিয়েছিলাম। আর সত্যি বলতে কোথাও যাওয়ার ব্যাপার থাকলে আমার কিন্তু একটুও লেট হয় না, কারণ আমি কিন্তু এইসব ব্যাপারে খুবই কিন্তু কেয়ারফুল। যাই হোক, তাড়াতাড়ি করে দেখো রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছিলাম। এদিকে দেখো সকালবেলা কিন্তু পরোটা নিয়ে চলে এসছে আমার ছেলে, কারণ ওই যে আজ একটা টাইমের মধ্যে আমাকে কিন্তু বেরোতে হবে। তো ফাইনালি দেখো রান্না তো বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু টিফিনটাও করে নিচ্ছিলাম। সত্যি কথা বলতে আজ যতটা না এক্সাইটেড তার থেকে অনেক বেশি কিন্তু আমি ভয় পাচ্ছিলাম। সত্যি বলতে এরকম পরিস্থিতি কখনো পড়িনি, এইরকমভাবে এরকম জায়গায় কখনো আমি যাইনি। তবে হ্যাঁ, অনেক দিনের কিন্তু ইচ্ছা, অনেক দিনের স্বপ্ন আজ ফাইনালি আমার পূরণ হতে চলেছে। আমি তো আজকে ভীষণ খুশি, তার সাথে ভয়টাও কিন্তু অনেক বেশি পাচ্ছি। তবে হ্যাঁ, প্রতিবারের মতো কিন্তু আমার সাপোর্টার আমার ছেলে কিন্তু আমার পাশেই আছে। আর ও কিন্তু যেভাবে আমাকে ফেসবুক, ইউটিউব সমস্ত জায়গায় কাজ করার জন্য যেভাবে সাপোর্ট করেছিল, আজও কিন্তু ঠিক সেইভাবেই আমার পাশে আছে, আমাকে সাপোর্ট করে যাচ্ছে। বলছে মা, পারবো না বলে কিছু হয় না, তুমি কেন ভয় পাচ্ছ, তুমি পারবে, অবশ্যই তুমি পারবে, তোমাকে জিতে আসতে হবেই। তো ফাইনালি দেখো আমি তো রেডি হচ্ছি, কিন্তু মনের মধ্যে কিন্তু অনেকটা ভয় নিয়েই কিন্তু রেডি হচ্ছি। তো ফাইনালি দেখো আমার লুকটা তো আজকে এটাই ছিল, যেহেতু আজকে অডিশানে যাচ্ছি তাই কিন্তু আজ আর শাড়িটারি পরিনি, কারণ ওই যে বললাম অনেকটাই ভয় নিয়ে কিন্তু আজকে যাচ্ছি। তো ফাইনালি সবাইকে নমস্কার করে, ঠাকুর ঘরে নমস্কার করে আমি তো বেরিয়ে পড়েছি, মানে ছেলে আর আমি যাচ্ছি। আর একদিকে দেখো বাবা আদ্যিমহেশকেও কিন্তু একটু নমস্কার করে নিচ্ছিলাম, কারণ তোমাদেরকে তো আগেই বলেছি কোনো শুভ জায়গায় বা কোথাও যাওয়ার আগে নমস্কার না করে তার আশীর্বাদ না নিয়ে আমরা কিন্তু কোথাও কোনো শুভ কাজে যাই না। যাই হোক, ফাইনালি আমি কিন্তু জায়গা মতো পৌঁছে গেছি। আর হ্যাঁ, তোমরা ভাবছো দিদি কোথায় এসছো, সেটাই তো বলছো না। তো সত্যি কথা বলতে আজকে আমি একটা অডিশান দিতে এসেছি, আর যেটা তোমরা সবাই চেনো, আকাশ আট আছে যে চ্যানেলটা, তো ওই চ্যানেলে কিন্তু আজকের পুলিশ ফাইল বলে একটা শো হয়, তোমরা সবাই জানো। তো ওই পুলিশ ফাইলের জন্য অডিশান আছে, তো সেখানেই কিন্তু চলে এসেছি। আর এসে দেখো এদিকে দেখা হয়ে গিয়েছে আমার তো দাদা, তোমরা চেনো নীলুদা, আর তারপরে আমার ভাই। তো এসে সত্যি কথা বলতে এদেরকে দেখে আরও একটু মনের সাহস পেলাম যে সব চেনা জানা মানুষরা আছে, সত্যি কথা বলতে। আর খুব ভালোও লাগছিলো সবার সঙ্গে দেখা হয়ে। অনেক ক্যান্ডিডেট এসছে, তো ভাবছিলাম যে কি হবে জানি না। আর আসার সাথে সাথে তো নামটা এন্ট্রি করে নিল, আর তারপরে কিন্তু একটা করে স্কিপ আমাদের হাতে দিয়ে দিয়েছে। আর এই যে দাদাটাকে দেখছো, এই দাদাটা কিন্তু এই বিষয়টা পুরো অর্গানাইজার করেছে আর কি। এই দাদাটার মানে সমস্ত কিছু। আর সত্যি কথা বলতে এই দাদাটা সিনেমাও করে, এই দাদাটা কিন্তু হিরো আর কি, মানে অভিনেতা যেটাকে বলে আর কি। যাই হোক, তো ফাইনালি দেখো আমি তো এখানে স্কিপ মুখস্থ করতে মানে লেগে পড়েছি, জানি না কি হবে, প্রচণ্ড ভয় নিয়ে আছি। তো ফাইনালি দেখো আমাকে কিন্তু ডেকেছে অডিশান দেওয়ার জন্য। তো আমি তো সমস্ত কিছু সত্যি কথা বলতে গুলিয়ে তাল করে ফেলেছি। তো ফাইনালি কিন্তু আমি এটাই জানাতে চাই, আমি কিন্তু সিলেক্ট হয়ে গেছি। এই খবরটা পাওয়ার পরে আমি তো খুশিতে পুরো আত্মহারা, মানে আমার অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে। সত্যি কথা বলতে আমি যে কি খুশি তোমাদেরকে কি বলবো। যাই হোক সামনে অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে, তোমরা শুধু একটু আমার পাশে থেকো আর ঠাকুরের কাছে প্রে করতে থেকো।